चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना, सीने से लग जा तू, बल खा के मेरी जाना। गुमसुम सा है, गुपचुप सा है, मदहोश है, खामोश है ये समा, हाँ ये समा कुछ और है। हो चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना, सीने से लग जा तू, बल खा के मेरी जाना। এখন কিন্তু 7:30 বাজে। আর রিমিও ফ্রেশ হয়ে গেছে, ওকে গার্গল করা বা বিরাজ করা, সকালবেলা খালি পেটে যেই ওষুধটা দিতে হয় সব কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমরাও চা খেয়ে নিলাম। জানো তো আজকে হসপিটালে যেতে হবে, সোমবার নতুন সিএমসিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি, মোটামুটি নেই। হঠাৎ করে আজকে সকাল থেকে আমার না জ্বর লাগছে। আর রিমির তো শরীরটা ভালো নেই। রিমির কি হয়েছে তোমাদেরকে বলছি। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে কি রান্না করবো, হসপিটালে তো যেতে হবে। রিমি তো কিছুই খেতে পারছে না, সবই লঙ্কা ছাড়া রান্না করতে হচ্ছে। তাই একটু ডাল আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজা, এটাই কিন্তু রান্না করেছি। রিমি কিন্তু একদম খেতে পারছে না। আর আমারও সকালবেলার থেকে জ্বর। এখানে আসার পরে আমার কিন্তু জ্বর হয়নি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো রিমি আর রিমির বাপির কিন্তু জ্বরটা হয়ে গেছে, আমার কিন্তু হয়নি। আমার সকাল থেকে উঠে গা হাত পা খুব ব্যথা ব্যথা জ্বর করছে। জানি না কি করবো, এখনও পর্যন্ত ওষুধ খাইনি। আর রিমিকে খাওয়াতে খাওয়াতে না অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ওর প্রায় 2 ঘন্টা মতো লাগছিলো খেতে। ও খেতেই পারছে না, খুব কান্নাকাটি করছে রিমি। ও মানে আর হসপিটালে যেতেও চাচ্ছে না, বলছে ও বাড়ি যাবে, এরকম কান্নাকাটি বলছে আমার শরীর পুরো জর্জরিত হয়ে গেছে। এখন কি করবো, বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাচ্ছি হসপিটালে। কেননা সেদিনকে অপারেশনের সময় ম্যাডামরা ফোন করেছিল যে ওর অপারেশনটা হয়ে গেছে নাকি, এর জন্যই শুনতে যাচ্ছিলাম। আর আমার যেহেতু তোমরা তো জানো হিমোগ্লোবিন 8 পয়েন্ট হয়ে গেছে। আলপনা মারা যাওয়ার পরে তোমাদের দাদাভাই বলছে যে তোমার আগে আগে ডাক্তারটা দেখিয়ে নিই। আজকে বলছে কি চলো দেখি রিমির ওই অপারেশনের বিএমটির ব্যাপারে কথা বলে তোমার ডাক্তারটা দেখাবো। এবার আমি যে 18 সালে প্রথম এসেছিলাম না, তখন কিন্তু বিক্রম স্যারকে আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি তো তারপরে আর কোনো দিন দেখাইনি। আমার রিপোর্ট খারাপ আসা মানে তখন যে আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার আমি তখন জানতাম। তারপরে কিন্তু আমি আর রিপোর্টটা কিন্তু আমার দেখানো হয়নি। আমি কার্ড সেরকমভাবে আনি না, আমার সুকেসের লকারেই কার্ডটা পড়ে আছে, আমি আর আনিনি। আর এদিকে দেখো বেরিয়ে রিমির জন্য আগে চুনকাম কিনলাম, মানে বাবুলকামটা শেষ হয়ে গেছিলো, তাই আবার 10 টাকা দিয়ে একটা আসার সময় বাবুলকাম কিনে নিয়েছি। আর এইদিকে দেখো আমরা হচ্ছে বাসে করে চলে এসেছি, যেহেতু 12টার সময় বেরিয়েছি, ভিড়টা কমই ছিল, আমাদের লাইন দিতে হয়নি, সঙ্গে সঙ্গে বাসে জায়গা পেয়ে গেছিলাম। আর এখানে আসার পরে না সবাই এমন একটা ভাব করে কে কার আগে নামবে। তোমাদের আগেও বলেছি কে কার আগে নামবে, কারোর ধৈর্য সহ্য নেই। আমরা কিন্তু সবার লাস্টেই নামি, সবাই নেমে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা নামি। আর আমরা মেন হচ্ছে আজকে আমরা মানে ক্যান্সার ডিপার্টমেন্টে, তোমরা জানোই 5 তলার উপরে যে ক্যান্সার ডিপার্টমেন্টে হেমাটোলজিতে, ওখানে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। আজকে কিন্তু কোনো রিমির ডাক্তার নেই। রিমির অপারেশনের আগের দিনকে ফোন করেছিল, আমরা এখন যার বিএমটির আন্ডারে যেই সিস্টারের আন্ডারে আছি, উনি ফোন করেছিল যে বলছিল রিমির কি টনসিলের অপারেশনটা হয়ে গেছিলো। আমরা তখন বললাম, আমি ফোনটা ধরেছিলাম যেহেতু আমার নাম্বারটাই সব জায়গায় দিয়ে, আমি বললাম না ম্যাম, রিমি আজকে মাত্র হসপিটালে ভর্তি হয়েছে, আমরা অপারেশন কালকে হবে আমি বলেছিলাম। বলছে ওকে ওকে, এই কথা বলে ফোনটা রেখে দিয়েছিল। তাই যেহেতু অপারেশন হওয়ার পরে আমরা রুমে এসেছি, শনি রবিবার ছুটি গেল, শনিবার দিনই তো ছুটি দিল, আর রবিবারটা ঘরে ছিলাম। তাই আজকে যেহেতু সোমবার এসি, আর আজকে যেহেতু বিক্রম স্যার আছে, তাই তোমাদের দাদাভাই বলছে কি চলো আজকে তোমার কার্ডটা আনা হয়নি, দেখি কার্ডটা তুলতে পারি নাকি। আর এসে দেখি আজকে বাবা গো বাবা, দেখো ক্যান্সার ডিপার্টমেন্টে আজকে এত ভিড়। আমি বলছি কি আজকে আমার কথা আর বলতে হবে না, যেই ভিড়, তা সত্যি সত্যি আজকে আমারটা আর হয়নি। আরিফা ম্যামের ওখানে প্রচুর পরিমাণে, আমি বলছি দেখো আজকে বিক্রম স্যার আসবে 2:30-3টের সময়, তা হচ্ছে আরিফা ম্যাম ব্যস্ত, আমার কার্ডটা কী করে বের করে দেবে, আমার কার্ডটা তুলতে গেলে অনেক ঝামেলা আছে, যেহেতু কার্ডটা আমি বাড়ির থেকে আনিনি। তাই তোমাদের দাদাভাই, আমার দাদা ফোন করেছিল, কথা বলতে বলতে তোমাদের দাদাভাই 6 নম্বরে চলে গেল, যে 6 নম্বরে আমরা যার বিএমটি আন্ডারে আছি। গিয়ে ওখানে ম্যামের কাছে শুনলাম, ম্যাম বললো না উনি ছুটিতে রয়েছে।
তারপরে আমরা আবার মহালক্ষ্মী ম্যামের কাছে গেলাম, বললাম ম্যাম আমাদের রিমির তো হচ্ছে ওই যে টনসিলের অপারেশনটা ওটা তো হয়ে গেছে। বলছে হয়ে গেছে? আমরা বললাম হ্যাঁ হয়ে গেছে। তা বললো কী বললো উনি যদি বলে ভর্তি করার কথা তাহলেই ভর্তি হতে পারবো। আমরা বললাম ম্যাম কালকে হচ্ছে রিমির যে অপারেশন করেছে সেই সার্জারির ডাক্তার কালকে দেখবে, তারপরে ফাইনাল বলবে। বললো ঠিক আছে। আর আরিফা ম্যামের ওখানে গিয়ে দেখি আরিফা ম্যাম কোথায় গেছে। আমি বললাম আজকে এত ভিড়, আমার কার্ড বের করতে হবে না, এখনও জানি না কতদিন এখানে থাকতে হবে, এবার অনেক পয়সা লাগবে। আমি বলি কি রিমির যদি ঠাকুর করে বিএমডিতে আমরা সাকসেসফুল হতে পারি তারপরে তো ঘরে থাকতে হবে, তখন নাই আমার হচ্ছে ডাক্তার দেখানো হবে। আর রিমিকে কিন্তু কালকে যে রবিবার গেছিলো, কালকে রিমিকে আর আয়রন ওষুধটা দেওয়া হয়নি, এই আয়রন ওষুধ বলছি, আইসক্রিম কিন্তু কালকে আর দেওয়া হয়নি। ভাবলাম কি রিমির প্রচুর ঠান্ডা লেগেছে, ওর যে নাকের স্প্রেটা দেওয়া হচ্ছিলো ওর পুরো নাকের থেকে অনেক ময়লা বেরোচ্ছিলো বলে কালকে আর আইসক্রিমটা কিন্তু দেওয়া হয়নি। আজকে একটা রিমিকে আইসক্রিম কিনে দেওয়া হলো, বলেছে মাঝে মধ্যে আইসক্রিম একটা করে খাওয়াতে, আর যদি ঠান্ডা লাগে তাহলে উনি ওষুধ দেবে আর ঠান্ডা লাগবে না এই কথা বলেছে। তা ওখানে কথা বলে আর আমার মানে কার্ডটা এত ভিড় থেকে আমার কার্ডটাও আর তুলতে পারিনি, আমিও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিইনি। আমি বললাম পরে দেখছি, আগে যেই যুদ্ধে আমি নেমেছি সেটা আমি আগে পূরণ করে নিই, তারপরে আমারটা দেখা যাবে, আমারটা নিয়ে অত ভেবো না। আর আজকে আমার না খুব জ্বর এসছে প্রচুর পরিমাণে, আর ওখানে গিয়ে আমার শরীরের ভিতরে অস্থির লাগছিলো, ভালো লাগছিলো না। শুধু তোমাদের সাথে রিমির ট্রিটমেন্টের ভিডিও আমি শেয়ার করতে হবে বলে আমি কিন্তু করছি। चांद छुपा बादल में शर्मा के मेरी जाना सी আজ থেকে নেবে না আমার শরীরের মধ্যে অস্থির করছিল, মনে হচ্ছিলো কতক্ষণে ঘরে যাব, আমার একদম ভালো লাগছিল না, পুরো গা হাত পা বিষ ব্যথা হয়ে যাচ্ছিল। এখানে ঘরে চিনি নেই, বলছি একটু চা খাবো, তাই তোমাদের দাদাভাই একটু চিনি নেওয়ার জন্য এখানে হচ্ছে দাঁড়িয়েছিল, কিন্তু আমার অসহ্য লাগছিলো। আমি বলছি তোমরা আস্তে ধীরে আসো, আমি ঘরে যাই। আমি ঘরে সঙ্গে চলে এসেছি, আমার একটুকু ভালো লাগছিলো না। তোমাদের দাদাভাই পরে কী করলো, রিমি আর তোমাদের দাদাভাই বাইরে ছিল, আমি চলে এসে যে তোমরা আসো আমি ঘরে যাই। আমি মানে যেন না চেঞ্জ করে কাপড়টা চেঞ্জ করে আমি শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই লেবু নিয়ে এসেছিলো আর হসপিটাল থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আমার শরীরটা খারাপ দেখে চিনি লবণের জল করে দিল। আর আমি যে তারপরে যে ওই যে হসপিটাল থেকে এসে 3:30টার সময় শুয়ে পড়েছি, আমি আর উঠিনি। 7টার সময় তোমাদের দাদাভাই চা করে আর আজকে সন্ধ্যেবেলা নিমকি এনেছিলো, খেয়ে দে। আর দেখো এই 4টে পটল 30 টাকা দিয়ে এনেছে। ভেবেছিল তেল পটল করবে, রিমি খেতে যাচ্ছিলো, কিন্তু রিমি কিচ্ছু খেতে পাচ্ছে না, রিমি শুধু কান্নাই করে যাচ্ছে, আর ভালো লাগছে না গো আমাদের। তারপরে এই পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আর 2টো ডিম আমলেট করে পরে সেটা তরকারি রান্না করেছিল। প্রথম ভেবেছিল তেল পটল, আর এই 4টে পটল কিন্তু 30 টাকা, মানে এখানে বলছে 230 টাকা কিলো শুধু 1 কিলো পটল, আর আমাদের দেশে 30 টাকা কিলো। তাই রিমি অনেকদিন ধরে বলছিল তেল পটল খাবে, তার 4টে তেল পটল করলে আর কী রান্না করবো, তাই একটা আলু দিয়ে আর কটা সোয়াবিন দিয়ে আর 2টো ডিম আমলেট করে পরে তরকারি করেছিল। তোমাদের দাদাভাই করেছে, দাদাভাই ক্যামেরা করেছে, কি করেছে না করেছে আমি বলতে পারবো না। আমার তার মধ্যে ওষুধ নিয়ে এসেছিলো, আমার অবস্থা আজকে এতটাই খারাপ যে মানে জ্বর আসাতে গা হাত পা এত ব্যথা যন্ত্রণা, আমি আর কিচ্ছু করতে পারিনি। তোমাদের দাদাভাই সব রান্না বান্না সব কমপ্লিট করেছে, আর রিমি যেন কিচ্ছু খেতে পাচ্ছে না, লঙ্কা ছাড়াই কিন্তু রান্না করছি। রিমির এখন মানে জেদ ধরেছে, বাড়ি চলে যাবে, বলছে আমি আর বিএমটি করবো না, আমার আর একদমই ভালো লাগছে না কিছু, একদমই ভাত খেতে পারিনি। আর দেখো এই ওষুধগুলো শুধু কিন্তু এগুলো টনসিলের ওষুধ, তারপরে কিন্তু ওর আবার যে ওষুধগুলো আছে ওগুলো কিন্তু আবার খাওয়াতে হবে। এখন বাজে 11:30, এই খাওয়া দাওয়া হলো। তোমাদের দাদাভাই আর রিমি 10টার মধ্যেই খাওয়া হয়ে গেছিলো, আমি একটু লেটে খাই, কারণ বলো তো রিমি না খেতেই পাচ্ছে না, একদম খেতে পাচ্ছে না। ভাত নিয়ে এরকম করে যেন না হাঁটুর মধ্যে এরকম করে মাথা দিয়ে রিমি চুপ করে বসে থাকে, কিচ্ছু খাচ্ছে না, খুব কান্না করছে। এর জন্য আমার ভাতটা আমি ঢেকে রাখি, যে আমি যখন খাবো তখন তোকে আবার 2 গাল খাইয়ে দিতে পারবো। এর জন্য ওরা কিন্তু 10টার মধ্যে খেয়ে নেয়, আর আমি এই এখন 11:30 বাজে এখন ভাত খেয়ে তোমাদের সাথে এখন আমি ভয়েস দিচ্ছি অরিজিনাল ক্যামেরায়। মানে রিমির জানো না, রিমি আজকে বিকাল থেকে বায়না ধরেছে ও বাড়ি চলে যাবে, বলছে আমি আর বিএমটি করবো না, আমি আর সহ্য করতে পারছি না, আমার শরীরে এখনও দাঁত তুলবে, দাঁত পোটিং করবে, ওর যেন সে খেতেই পাচ্ছে না, শুধু কান্না করছে, এরকমভাবে চুপ করে থাকে। আর ওর মানে শুধু ওই সেই 6 মাসের বাচ্চার মতন আমার কোলের মধ্যে সারাক্ষণ কোলের মধ্যে ঘুমাবে, না ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি। যাই হোক ভিডিও না করলে কোনো ব্যাপার না, শুধু শুয়ে থাকে। আর আজকে বিকাল থেকে বায়না ধরেছে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর বিএমটি করবো না, আমি আর বিএমটি সহ্যই করতে পারছি না। বলছে আমি মানে জর্জরিত হয়ে যাচ্ছি। ওষুধ দিয়েছে, এখন কালকে যে সার্জারি করেছিল তার তো কালকে সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট, মানে সকালবেলা 8:30টায় ডাক্তার। আমি বললাম মা কালকে আর একটা দিন সহ্য কর, মানে কি বলতো ওই
প্যারাসিটামল খাওয়ালে না, যতক্ষণ প্যারাসিটামল খাওয়াচ্ছি ব্যথা কমছে, ওই প্যারাসিটামল খাইয়ে আধা ঘন্টা পরে যখন ব্যথাটা কমছে তখন খাওয়াচ্ছি, আবার ব্যথা বাড়ছে। বলছে ও সহ্যই করতে পারছে না, শুধু কান্না করে যাচ্ছে, শুধু কান্না করে যাচ্ছে। মানে এতটা জ্বালাই পড়েছি জানো না। আর এই দিক দিয়ে আমার এখানে আসার পরে তো আমার জ্বর হয়নি, ওদের জ্বর হয়ে গেছিলো। আর আমার সেই আজকের থেকে সকাল থেকে আমি উঠতেই পারছি না, এত জ্বর। আমার ডাক্তার দেখাতে পারিনি আজকে, এত ভিড় ছিল। আমার কার্ডটা তো আমার বাড়িতে রয়েছে, কার্ডটা আনেনি, ওই কার্ডটা তুলতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে ডাক্তার দেখবে বিক্রম স্যার। তারপরে কি বলে বিক্রম স্যার। এখন আমি তোমাদের দাদাভাইকে বললাম যে রিমির আগে যেটা আমি যুদ্ধে নেমেছি ওটা হোক, যখন রিমি ঘরে থাকবে বিএমটি হয়ে গেলে, তখনও তো 1 সপ্তাহ 10 দিন এখানে আমাদের ঘরে এক্সট্রা থাকতে হবে, তখন দেখা যাবে, তখন আমি করব। তা বলছে না তোমার হচ্ছে জ্বর চলে এসছে হঠাৎ করে, কেন এরকম হলো? আমি কি হয়তো ওয়েদারের জন্য, যাই হোক। আর দেখো এখনও ঘেমে যাচ্ছি শুধু, আজকে মানে শরীরের মধ্যে এত অস্থির 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 করছে, মানে কিছুই ভালো লাগছে না। কারোর ভিডিও দেখতে ইচ্ছা করছে না, ফোনও দেখতে ইচ্ছা করছে না। কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অনেকেই ফোন করে চাইছে, বনু আমার আজকে কথা বলার মতন একদম ক্ষমতা বা শক্তি নেই। তার মধ্যে রিমি কান্নাকাটি করছে, ওর মানে এত বায়না উঠে গেছে, এখন বাড়ি যাবেই বায়না উঠে গেছে, ওকে কিছুতেই বুঝাতে পারছি না। বর্দারে ফোন করলাম, ছোটো বৌদি ফোন করলো, সবাই ফোন করছে যে কি করি বলো, মেয়ে এখন সে এরকম কান্না করছে, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর সহ্য করতে পারছি না, আমার আর বিএমটি করতে হবে না। আমি বলছি মা টাকা পয়সা জমা পড়ে গেছে, এত দূরে এগিয়ে এসি আর কটা দিনের জন্য আর 2 মাস সহ্য কর। 13 বছর কষ্ট করতে পেরেছিস, আর 2 মাস কষ্ট করতে পারবি না? এখানে তো এসে 1 মাস 12 দিন হয়ে গেছে, আর 2 মাস কষ্ট কর, পুজো অবধি কষ্ট কর, দেখবি শ্রাবণ মাস ভাদ্র আশ্বিন মাস অব্দি কষ্ট কর, তাহলেই দেখবি তোর আর কোনোদিন হসপিটালে যেতে হবে না, কোনোদিন কিচ্ছু করতে হবে না, এত বছরের কষ্ট। মানে কি করবো এখন আর দিশ পাচ্ছি না। আর দেখো এইদিকে অজহস্রে ঘেমে মানে শুধু আমার শরীরে কেমন হাই পাই কষ্ট হচ্ছে। যাই হোক, কালকে আবার আমাদের রিমির হচ্ছে 8:30টায় ডাক্তার, তোমাদের দাদাভাই গিয়েই ভোরবেলা গিয়ে আগে কুপন নেবে। যে সার্জারি করেছিল উনি যদি মানে কালকে দেখবে, দেখে যদি উনি ডিসিশন দেয় তারপরে একটা ডিসিশনে আসবে, কালকে জানাবো রিমির কি বলে। যে এই যে অপারেশনটা হলো টনসিলের, খুব কষ্ট পাচ্ছে জানো না মেয়েটা, খেতে টেতে তো পাচ্ছেই না, একদম মনে হচ্ছে ওয়েট কমে যাচ্ছে জানো না আরও দিন দিন, বয়স আন্দাজে তো সবই দেখছো ভিডিওতে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কালকে কি হয় তোমাদেরকে আবার জানাবো রাতেরবেলা।